বাউলদের উপরে হামলা, এটা কেন একটা ঘটনা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হচ্ছে বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে? বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আবুল সরকারের পক্ষ নিয়ে কি এমন মন্তব্য করেছেন, আমরা প্রথমে শুনে আসি, তো তারপরেই আপনাদের সঙ্গে বিস্তারিত কথা হবে। তিনি যে মন্তব্য করেছেন কতটুকু সঠিক মন্তব্য করেছেন, ঠিক আছে কিনা এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। তবে তার আগে আমরা শুনে আসি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কি বলেছেন। এর প্রতিবাদে বাংলাদেশে যারা আলেম সমাজ আছেন তারা কি মন্তব্য করতেছেন, আমরা আগে শুনে আসি, তারপরে কথা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের যে আবহমানের যে সংস্কৃতি, গ্রামীণ বাংলা সংস্কৃতি, আমাদের এই বাউল যারা, তারা বাংলাদেশের অর্থে মাঠে ঘাটে প্রান্তরে এই বাউল গান গেয়ে বেড়ায়। তাদের উপরে হামলাটা এটা একটা উগ্র ধর্মান্ধদের হামলা বলে আমি মনে করি, এবং এটা সঠিক নয়। এই ধরনের হিংসা প্রতিহিংসার আপনার পথ বেছে নেওয়া কারোর জন্য শোভনীয় নয়। বিএনপির মহাসচিব সাহেবকে সাবধান করে দিতে চাই। আপনি বক্তৃতায় বলেছেন শরিয়া আইন মানেন না, আবার এখন বাউলদের পক্ষ অবলম্বন করে যারা বাউলদের বিরুদ্ধে আজকে কথা বলে তাদেরকে আপনি ধর্মান্ধ বলেছেন। পরিষ্কার ভাষায় বলছি, আপনার বক্তব্য আপনি প্রত্যাহার করে মুসলমানদের কাছে ক্ষমা চান, নতুবা বিএনপির মহাসচিব থেকে পদত্যাগ করুন। জনাব ফরহাদ মাজহার সাহেব, আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনি কে? আপনাকে গ্রেফতার করলে কি হবে? যদি আপনি বাউলের পক্ষ অবলম্বন থেকে যদি বিরত না হন, তওবা না করেন, যদি আপনি দুঃখ প্রকাশ না করেন, জাতির সামনে যদি ক্ষমা না চান, আমরা দাবি করবো আপনাকেও গ্রেফতার করতে হবে। আমাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি বলেছেন বাউলদের উপরে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করার জন্য তৎপরতা চলছে। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনাকে উত্তর দিয়া ক্ষমতায় আমরাই বসাইছি, কিন্তু আপনি বাউলদের পক্ষ অবলম্বন করবেন। আজকে বাইতুল মুকাররমের সামনে দাঁড়িয়ে বলছি, বাউলদের উপরে কে আক্রমণ করে নাই? বাউলরা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছেন, রাসূলের বিরুদ্ধে কথা বলেছেন, কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, ইসলামী শরীয়তের বিরুদ্ধে তারা কথা বলেছেন। শরীয়তের আইন হইল ওয়াজিবুল কতল। সুতরাং আমাদেরকে বাধ্য করবেন না, বাধ্য করবেন না। আমাদের উলামায়ে কেরাম এবং মানিকগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানদের বিরুদ্ধে যে মামলাগুলি হয়েছে বিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। বাউলদের সঙ্গে যারা জড়িত আছে, আগামীকাল শনিবার, এর পরের শনিবারের আগে সবাইকে গ্রেফতার করতে হবে। আপনারা সকলে জেনে রাখুন, আগামীকাল শনিবারে আমরা সেখানে হেফাজতে ইসলাম মানিকগঞ্জ জেলার পক্ষ থেকে সমাবেশ ঘোষণা করা হয়েছিল। প্রশাসন বলছেন তারা একসঙ্গে যাবেন, মামলা প্রত্যাহার করবেন, এই জন্য সেটা ডেট পিছানো হয়েছে। আগামী শনিবারের পরের শনিবারের আগে যদি মামলা প্রত্যাহার করে না হয়, তাদের সবাইকে গ্রেফতার করে না হয়, এরপরে শনিবারে মানিকগঞ্জ অচল করে দেওয়া হবে। আমি প্রশাসনের ভাইদেরকে বলতে চাই, যারা আজকে তাদের পক্ষ অবলম্বন করবেন, কেন্দ্রীয়ভাবে আমরা কোনো বিক্ষোভ দিবস ঘোষণা করি নাই। আজকে পল্টন জোন হেফাজতে ইসলামে আয়োজন করেছেন, কিন্তু দেখেন মসজিদ থেকে মানুষগুলি মিছিল সহকারে আসতেন। ঢাকা নগরী আজকে মিছিলের নগরীতে পরিণত হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় মসজিদগুলোর থেকে মিছিল হচ্ছে। আমরা বাংলাদেশে যদি তাদের তৎপরত বন্ধ করা হয়, তাদেরকে যদি গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করা হয়, সারা বাংলাদেশে প্রত্যেকটি মসজিদ থেকে মিছিল বের হবে।
চাই, দ্বিতীয় নম্বর কথা বলতে চাই জনাব ফরহাদ মাজহার সাহেব। সাবধান সাধু সাবধান, আপনি সাহিত্যিক, আপনি তথাকথিত বুদ্ধিজীবী, আপনি এক লাইনে ঘোরাফেরা করে আপনার সাহিত্যকতা প্রকাশ করেছেন, 100 বার করেন, কিন্তু ধর্মীয় বিষয় আপনি সম্পূর্ণ জাহাল। আপনি ইসলাম নিয়ে কথা বলবেন, বাউলদের পক্ষে কথা বলে আরেকবার বলেছেন আপনাকে আবুল সরকারকে গ্রেফতার করা হয় নাই, গ্রেফতার আমাকে করা হয়েছে। আপনি কে? আপনি কে? আপনাকে গ্রেফতার করলে কি হবে? যদি ফাঁসি চায়, আবুল সরকারের ফাঁসি চায়, আবুল সরকারের ফাঁসি চায়, ফাঁসি লাগলে ফাঁসি দে। আমি কে? তুমি কে? শাহজালাল, 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 শাহজালাল। একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। এই সরলতার সুযোগে তারা যদি ধাপের পর ধাপ আমাদের ধর্ম, নবী, কোরআন, ইসলাম এবং মুসলিমকে নিধনের চেষ্টা করে, তাহলে আমরা আর সোচ্চার থাকবো। নরসিংদীতে বাউল শিল্পী আবুল সরকারের কঠোর শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় নরসিংদী সরকারি কলেজের মেইন গেট এলাকায় এই মানববন্ধন আয়োজন করা হয়। এবং আবুল সরকারকে অনতিবিলম্বে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করে। কলেজের শিক্ষার্থী, সাধারণ মানুষ এবং নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতি মানববন্ধনকে বড় আকার দেয়। বক্তারা অভিযোগ করেন, আবুল সরকার আল্লাহ তাআলাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন। তাদের দাবি, এ ধরনের বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করে, তাই আইনি প্রক্রিয়ার মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা। আমরা দেখতে পাই একপাক্ষিকভাবে আমরা রাষ্ট্রের সকল আইন কানুন বিধিবিধান সংঘবদ্ধভাবে মেনে চলছি, বিপরীতে রাষ্ট্র সব 95% মুসলিমদের সেন্টিমেন্টকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে যাচ্ছে। বাংলাদেশে মুসলিমদের, আমরা একজন মুসলিম হিসেবে আমাদের জান মাল ইজ্জত সবকিছুর শেল্টার যেমন রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে, সুতরাং একজন মুসলিম হিসেবে একজন মুসলমানের সর্বোচ্চ জানমাল এবং ইজ্জতের চাইতে বেশি মূল্যবান হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের সম্মান এবং মর্যাদা। আমরা আমাদের জীবনের চেয়ে আমাদের ঈমানকে বেশি মূল্যবান মনে করি, সুতরাং রাষ্ট্রকে আমাদের জীবনের শেল্টার যেমন দিতে হবে, আমাদের ঈমান এবং আকীদা এবং আমার আদর্শের শেল্টার দিতে হবে। সুতরাং কিছু বাউল ফাউল নাস্তিক বাম রামদের এই ধরনের প্রকাশ্যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করে তাদেরকে বাংলাদেশে যদি পার পেয়ে যেতে দেওয়া হয়, তাহলে সুতরাং এই ধরনের কার্যক্রম কন্টিনিউয়াসলি করার মাধ্যমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির দিকে নিয়ে যাবে। সুতরাং প্রশাসন এবং সরকারকে বলবো, অনতিবিলম্বে তারা যাতে এর সুস্থ তদন্ত এবং বিচারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে। অন্যথায় আপনারা মনে রাখবেন, বাংলাদেশে যারাই হাসিনার ওই ধরনের কাঠামোবদ্ধ এবং জুলুম নিপীড়ন এবং প্রহসনের এই আলহামদুলিল্লাহ, আপনারা অবশ্যই শুনেছেন। বর্তমান সময় নির্বাচনে শুধু ভোট পাওয়ার জন্যই আসলে অনেকেই জামাত কিংবা বিএনপি কিংবা অন্যান্য দল তারা কখন কি বলতেছেন নিজেও বুঝতে পারতেছেন না। মির্জা ফখরুল ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি শুধু ভোট পাওয়ার জন্যই আজকে বাউলদের পক্ষ হয়ে কথা বলছেন, অথচ তাদের ভোট সামান্য অল্প কিছু ভোট, সামান্য অল্প কিছু ভোট পাওয়ার জন্য আজকে পক্ষ নেওয়ায় বরঞ্চ তার সে দ্বিগুণ ক্ষতি হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বুঝতেছেন না এই সময় অল্প কিছুদিনের মধ্যেই নির্বাচন হতে যাচ্ছে। বাংলাদেশের 95% মুসলমানদের দেশে আপনার সংখ্যায় যদি বাউল শিল্পী বলা যায় 1% হবে কি না সন্দেহ। 1% বাউল শিল্পীর পক্ষে কথা বললেন না জেনে যারা বাউল শিল্পীর শাস্তি চাচ্ছেন, যেহেতু তারা বাউল শিল্পী আল্লাহকে নিয়ে কটূক্তি করছেন, ইসলামকে নিয়ে কটূক্তি করছেন, নিঃসন্দেহে কুফরি করছেন। যারা আন্দোলন করতেছে তাদেরকে উৎসাহ না দিয়ে, তাদের পক্ষ না নিয়ে তাদের বিপক্ষে মন্তব্য করা কোনো ব্যক্তির উচিত নয়, নিঃসন্দেহে।
এজন্য আমাদেরকে অবশ্যই সাবধান থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। আজকে যারা নাস্তিক মতবাদ পোষণ করতেছেন, ইসলামের বিরুদ্ধে কথা বলতেছেন, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে না আসার কারণে আজকে তারা এমনভাবে তাদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তারা সাহস পাচ্ছে ইসলামের বিরুদ্ধে কথা বলা। এর অবশ্যই আমাদেরকে সচেতন হতে হবে, সাবধান হতে হবে, তাদের বিরুদ্ধে কথা বলতে হবে, তাদেরকে রুখে দিতে হবে, তারা যেন কোনোভাবে মাথা চারা দিতে না পারে, এই বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে হবে। 95% মুসলমানদের দেশে ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আর এখানে এই দেশে শাস্তি হবে না, এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। এজন্য আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ করি, যেন যত বাউল শিল্পী আছেন, লালন গীতি বলেন, বাউল শিল্পী বলেন, অন্যান্য ব্যান্ড বলেন, অপসংস্কৃতি এই দেশ থেকে উৎখাত করতে হবে। যারা ইসলামকে নিয়ে কটূক্তি করেন তাদেরকে এ দেশে কখনোই গান পরিবেশন করতে দেওয়া যাবে না, এটি হচ্ছে মূল বিষয়। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।